আপনাদের কোনোদিনও কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা আমাকে এসে জানাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বিপদে আপদে সব সময় আমি আপনাদের পাশে দাঁড়াবো, সব সময়। শুধু একটা কথা মনে রাখবেন, আপনারা শ্রমিক, আর আপনারাই হলেন একটা ফ্যাক্টরির ডান হাত। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু একটা কোম্পানি কখনো এগোতে পারে। আর আমি কখনো চাইবো না যে আপনারা কষ্ট করে জীবন কাটান, আপনারা দুঃখের জীবন কাটান। বিশ্বাস করুন। দেখুন দিদি, এই সমস্যা আমাদের আজকের নয়, বেশ কয়েকদিন ধরে চলছে। আমাদের আর যেটুকু বড়োবাবুর কাছে পৌঁছাতে পারি না, তার সঙ্গে দেখা করতে গেলে দরজার সামনে থেকে ফিরে আসতে হয়। ঠিক আছে, আপনি আমাকে দিদি বলে ডেকেছেন, তাই আমি আপনাদের সবাইকে বলছি, আজ থেকে আপনাদের জন্য সব দরজা খোলা। আমি আপনাদের বড়বাবু ছোটবাবু দুজনকেই খুব ভালো করেছি। আজ থেকে আপনাদের আর কেউ আটকাবে না। আপনারা সরাসরি যাবেন, বড়বাবুর সঙ্গে কথা বলবেন। আমি নিজে আপনাদের ব্যাপারে বড়বাবুর সঙ্গে কথা বলব, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। খবর শুনেছো? কি খবর? আরে শ্রেয়ার শ্বশুরবাড়ি খবর। শ্রেয়ার শ্বশুরবাড়ি খবর? ওই আমি তো কিছু, বেবিও তো কিছু বলেনি। কি খবর? আরে পার্টি অফিসে বসে আছি যে আমাদের এক কর্মী, পার্টির কর্মী এসে খবরটা দিল। ওর দাদার উদ্যোগের অফিসে কাজ করে। আরে খবরটা কি সেটা তো বলবে। আরে তুমুল ঝামেলা, লেবার প্রবলেম, ফ্যাক্টরিতে তালা ঝুলিয়ে দিয়েছে, মার পিট, রূপমকে ধরে বেধড়ক পিটিয়েছে। মাই গড, দ্যাটস গ্রেট। তারপর তারপর কি হয়েছে সে খবর আমার কাছে নেই। আমি ভাবলাম তোমার কাছে নিশ্চয়ই সে খবর পাওয়া যাবে, কেননা ওদের ব্যাপারে আমার থেকে তো তুমি অনেক বেশি ইন্টারেস্টেড। দ্যাটস ট্রু, আমার ইন্টারেস্ট অনেক বেশি। তৃষ্ণার তো চাতকের মতো আমার ইন্টারেস্টটা বেড়েই চলেছে। বাট আমি এখন বুঝতে পারছি না যে এই ব্যাপারটাকে কি করে আমি এনক্যাশ করবো। মহিলা, আমি একটা কথা বুঝতে পারছি না, রুদ্রবাবুর সাথে ওদের যে লেবার ইউনিয়ন, তার তো সাউন্ড রিলেশন, কিন্তু হঠাৎ করে এরকম একটা ঝামেলা বাঁধলো কি করে বলো তো? খাটাও মাথাটা খাটাও, তাহলে বুঝতে পারবে। ধুস, এসব নিয়ে মাথা কাটানোর সময় আছে নাকি আমার? আশ্চর্য ব্যাপার, বেবি একদম এই নেচারটা পেয়েছে, কোনো কিছুতে ধৈর্য নেই। বুঝতে পারছো না ব্যাপারটা? না। আরে এটা শোনার পর তো একটা নামই আমার মাথায় ক্লিক করলো। কার নাম? কি সে? নীল, the one and only son-in-law of রুদ্রনাথ মিত্র। রুদ্রবাবুর জামাই? ইয়েস, রুদ্রবাবুর জামাই। সত্যি ছেলেটা জিনিয়াস, লম্বা রেসের ঘোড়া। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে রুদ্রবাবুর ফ্যাক্টরি, তার লেবার ইউনিয়ন, তার মধ্যে তার জামাই আসছে কোত্থেকে? এসে গেছে অলরেডি, ওর এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি অ্যাজ আ ম্যানেজার, আ বিগ এন্ট্রি। তাই নাকি? ইয়েস, আই এম শিওর এই যত গন্ডগোল পুরোটা ওই নীল পাকিয়েছে। রিয়েলি হি ইজ এ জিনিয়াস বয়। ছেলেটা অনেক দূর যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আরে দিন গড়িয়ে রাত হয়ে গেল, তবু এখনো। ও দাদা, বলছিলাম তুমি এরকম অস্থিরভাবে পায়চারি করো না, তোমার শরীরটা তো খারাপ হতে পারে, একটু বসো না শান্ত হয়ে। শরীরের আর কি দোষ, একটার পর একটা যা টেনশন চলছে। শ্রেয়ার এভাবে বেরিয়ে যাওয়াটা সত্যিই খুব অন্যায় হয়েছে। ঠিক। আর একটা ফোনও করছে না, আশ্চর্য। আমি কিন্তু ওকে বেশ বুদ্ধিমতী মেয়েই মনে করেছিলাম। বুদ্ধিমতী না ছাই, ও দুর্বুদ্ধিতে 16 আনা, আর সুবুদ্ধিতে কানা করিও নেই। স্ট্রেঞ্জ, আমাকে একবার বলবার প্রয়োজন মনে করলো না? দেখ, এমনিতে মেয়েরা ফ্যাক্টরিতে যায় না, কিন্তু এরকম অবস্থাতে তো একবার যাওয়ার কোনো প্রশ্নই নেই। ওই যে কথায় বলে না,
যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া, ওর হয়েছে সেই অবস্থা। ও বড়দের সম্মানই করে না, তোমাকে বলে ও ফ্যাক্টরিতে যায়। এই জন্য বলেছিলাম দাদা, ভালো পরিবার থেকে বউ নিয়ে এসো, শিক্ষা দীক্ষা রীতিনীতি শুনলে না তো আমার কথা। ঠিক আছে বাবা, বিয়ের আগে একটু আধটু এসব হয়। ও মা, এখন তো দেখছি 7-17। পারবে না, ও মরে গেলেও শোধরাতে পারবে না। যার হয় না 9-তে, তার হয় না 90। না না, তা বললে তো হবে না, এবার আমাকে বলতেই হবে। কড়া কথা বলার প্রয়োজন আছে। হ্যাঁ, আমি হয়তো একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি, সেটা ঠিকই। আজকে ফিরুক দুজনে, আজ আমাকে মুখ খুলতেই হবে। সত্যি সত্যি আজ আমাকে মুখ খুলতেই হবে। আরে এইসব কি কথা? হ্যাঁ, আলাপ নেই, আলোচনা নেই, দুজনে হুট করে ডিসিশন নিয়ে চলে গেল। সত্যি, যেখানে নীল পারছে না, রূপম পারছে না, সেখানে ও একটা টিপিক্যাল হাউসওয়াইফ হয়ে বিজনেসের কোনো রকম জ্ঞান বুদ্ধি নেই, একেবারে সোজা বেরিয়ে গেল। না না, এতটা ওভার স্মার্ট হওয়াও কিন্তু ভালো না, কাজের কথা। ঠিক, দেখুন বৌদি আমার সম্পর্কে বড় হন, তাই এই কথাগুলো বলা উচিত হবে কিনা আমি জানি না, তবে আপনারা যখন সাহস দিচ্ছেন তখন বলতেই পারি। আসলে কি জানেন তো, এতটা ডেসপারেট হওয়াটা না বৌদি ঠিক না। এখন দিনকাল ভালো নয়, উনি ফ্যাক্টরিতে চলে গেলেন, যদি কিছু ঘটে যায় তখন কি হবে? মানে আরে ওর কি আর কোনো লজ্জা আছে নাকি? যত লজ্জা তো আমাদের। এরপরে যখন 5টা পেপারে ফলাও করে বেরোবে না, তখন ওনার কানে গিয়ে জল ঢুকবে, তার আগে নয়। তখন তো কোনো লাভ নেই না, ও ফ্যামিলির মান ইজ্জত তখন সব চুলো হয়ে গেছে। দাদা আপনি একটা ফোন করে দেখুন না, কোনো খবর পান যদি। করলাম তো অনেকবার, খালি রিং হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সাইলেন্ট মোডে আছে। উমা, এই সময় কেউ ফোন বন্ধ রাখে নাকি? আরে বন্ধ নেই, হয়তো লেবারদের সঙ্গে কথা বলছে, তাই সাউন্ড অফ করা আছে। বাবা, দাদা বৌদি কেউই আমার কোনো কথা শুনছেন না। দাদা যেরকম অফিসটা সামলাচ্ছেন সামলান, আমি ফ্যাক্টরিটা দেখছি, আমি তো সামলাচ্ছি। দাদা শুধু শুধু কেন এইসব ঝামেলার মধ্যে ঢুকতে যাচ্ছেন? আমি তো সামলে দেব। সেই জন্যই তো তোমাকে আমি দায়িত্বটা দিয়েছিলাম। না বাবা, আমি বলছিলাম যে আপনি একবার দাদার সঙ্গে কথা বলুন। আপনি বলে দিলে দাদা এসবের মধ্যে ঢুকবেন না। আপনি দেখবেন আমি 2-1 দিনের মধ্যে এই ঝামেলাটা সামলে নেব। কাউকে কোনো ঝামেলা মেটাতে হবে, সব ঝামেলা মিটে গেছে। ইয়েস, আর কোনো ঝামেলা নেই। শ্রেয়া সব ঝামেলা মিটিয়ে দিয়েছে। ঝামেলা মিটে গেছে? কি করে? আরে কি করে সম্ভব হলো? আমি তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, শ্রেয়া কি করে এই অসাধ্য সাধন করলো? আরে তুমি তো তোমার কানকে বিশ্বাস করতে পারছো না, আমি তো একটু আগে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আহা, তখন থেকে খালি ভনিতাই করে যাচ্ছিস। ভনিতা ছেড়ে আসল কথাটা বলতো। পিসিমণি একটু হাফ ছাড়তে দাও। কিরকম একটি গেছে বলো তো সারাটা দিন। বলছি বুঝলে বাবা, শ্রেয়া তো আজকে সোজা নিজে একা ফিল্ডে নেমে গেল, নেমে গিয়ে 6 একের পর এক 6। কতগুলো লেবার প্রত্যেকে খেপে রয়েছে, আর তার মধ্যে শ্রেয়া একা গাড়ি থেকে নেমে গেল। আরে কতগুলো পরপুরুষের মাঝে মেয়েটাকে একা ছেড়ে দিলি? পুরবি, মাঝ পথে বিরক্ত করিস না তো, কথাগুলো শুনতে দে না। হ্যাঁ বলো বলো রে, কি হয়েছে তারপর? তারপর কি, তারপর প্রত্যেকের সঙ্গে যে কথা বললো, আমি নেমেছিলাম কিন্তু আমাকে কোনো কথা বলতে দেয়নি। অ্যাকচুয়ালি কথা বলার কোনো প্রয়োজনও ছিল না। ওরা না সব একদম ম্যাজিকের মতো একেবারে চুপ করে গেল। শ্রেয়ার কথা শুনলো, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা কথা বলার পর প্রত্যেকে কিছু কিছু প্রতিশ্রুতিও দিতে হলো। তাতে একেবারে কিন্তু ওদের রাগ একেবারে গলে জল। না বাবা, আমি কিন্তু ওদেরকে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। আমি ওদেরকে যেটা প্রমিস করেছি সেটা আমাকে রাখতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার রাখবে। তা লেবাররা এখন কি করছে?
আপাতত ওরা নিজেদের কাজে যোগ দিয়েছে। কাল ওরা নিজেদের ডিমান্ড নিয়ে অফিসে আসবে। আমি বলেছি ওদের সঙ্গে দেখা করতে। আর শ্রেয়া প্রতিশ্রুতি দেওয়ার পর ব্যাপারটা কিন্তু না মন্ত্রের মতন কাজ করলো, এটা সত্যি। মন্ত্রের মতো না ছাই, ও শ্রেয়ার বদলে যদি রূপসাকে এগিয়ে দিতিস ওই একই ঘটনা ঘটত। তুই একটু চুপ করবি, একটু মুখটা বন্ধ রাখবি। বেশ করেছে শ্রেয়া গেছে। বাবা দাদা তুমি এমনভাবে বলো না। না পিসিমণি তোমারও দোষ আছে। আচ্ছা যেটা তুমি বোঝো না তুমি কেন তার মধ্যে ঢোকো বলো তো? এটা তোমার সাবজেক্ট, তুমি জানো এটা। এবার কাজ করো না, একটু রান্না বান্না কিছু ব্যবস্থা করো, খিদে পেয়েছে তো, টিফিন টিফিন কিছু করো, এটা প্লিজ করো। আমি ঘরে যাচ্ছি। আমিও আসছি। দাদা আপনি না হয় আপনার বোনের মুখ চুপ করাতে পারবেন, কিন্তু বাইরের মানুষের মুখকে চুপ করাতে পারবেন? পারবেন না। এত বড় বাড়ির বউ শেষে কিনা অফিসে দৌড়লো কাজের জন্য। বাবা কোন রকম সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একবার ভেবে দেখবেন, মানে ফ্যামিলির প্রেস্টিজ কিন্তু আগে, তারপর তো ব্যবসা। তাই শেষ মুহূর্তে এসে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিল। এতদিন পর একটা ঠিকঠাক রাস্তায় হাঁটছিলাম, আর প্রমীলা সরকারই কারেক্ট। শ্রেয়া যতদিন এ বাড়িতে থাকবে আমরা কিছু করতে পারবো না রেন্দ্র। আমি ওর বুদ্ধির তারিফ না করে থাকতে পারছি না বাবা। রূপম ফ্যাক্টরিতে গেল, লেবাররা ওর উপর হামলা করল, আর ওই সুযোগটাকে কাজে লাগিয়ে শ্রেয়া ফ্যাক্টরির ঝামেলার মধ্যে ঢুকে গেল। ঝামেলা বলিস না, বল ফ্যাক্টরিতে ঢুকে গেল। তো শ্বশুর যা বায়াসড, সবসময় প্রশংসায় পঞ্চমুখ। দেখ আমার কোনো পোস্ট অফার না করে বসে। মা এতটা বাড়াবাড়ি কি উনি করবেন বলে মনে হয়? আই ডোন্ট নো, কোনো কিছুই ইম্পসিবল নয় রে। যে কোনো কারণে শ্রেয়াকে আটকাতে হবে, বুঝলি? একদম ঠিক বলেছ। ওকে না আটকালে আমাদের সমস্ত পরিকল্পনা জল ঢেলে দেবে। আচ্ছা আচ্ছা নীল, তুই বলেছিলি না কাল শ্রেয়ার ফ্যাক্টরিতে লেবারদের সঙ্গে একটা মিটিং আছে? হ্যাঁ সেরকমই তো শুনেছিলাম। সেটা হতে দেওয়া যাবে না। হতে দেওয়া যাবে না? আচ্ছা মা, তোমার কি মনে হয় সমস্ত ঘটনা আমাদের ইচ্ছে অনুযায়ী ঘটবে? ঘটাতে হবে, অ্যাটলিস্ট চেষ্টা তো করতে হবে নীল। শোন, কাল সকালে শ্রেয়া অফিসে যাওয়ার আগে তুই পৌঁছে যাবি। ওকে ওকে। আচ্ছা ওই ইউনিয়ন লিডারের কি নাম বলেছিলি? পরিমল। অলরাইট, পরিমল। ওকে ব্রেন ওয়াশ করতে হবে। ওকে কি বলবি শ্রেয়া ওখানে যা যা করেছে সমস্ত ফলস নাটক, রুদ্রবাবুর পরামর্শ ছাড়াই সবাইকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আর যারা ওকে বিশ্বাস করবে প্রত্যেকেই ডুববে। শুনবি তার রক্ষা কর্তা। শুনছ মা, তুমি মাঝে মাঝে এমন কথা বলো না। এর মধ্যে যদি শ্রেয়া গিয়ে লেবারদের সঙ্গে মিটিং করে একটা সমঝোতায় চলে আসে, তখন তখন তো আমার মাথা হিট হয়ে যাবে। হতে দিলে তো এক্সাইটেড হচ্ছিস কেন? দিল তো মানে শ্রেয়া কাল ফ্যাক্টরিতে যাবে না। যাবে না? সেটা কি করে সম্ভব? ট্রাস্ট মি, আমার উপর ইচ্ছে দিতে আমি দেখব। তুই শুধু অফিসটা সামলা।
তার মানে তোমার মনে হচ্ছে যে বাবা তোমার কাছে অখুশি? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, জানো। আমার মনে হয় যে বাবা আপসেট, অবশ্যই আপসেট। বাবা ভাবেইনি যে আমাদের ফ্যাক্টরি লেবাররা কোনোদিন এতটা অ্যাগ্রেসিভ হতে পারে, আমাকে অ্যাটাক করতে পারে, কল্পনাই করেনি কখনো। রূপম, বাবা কি কষ্ট পেয়েছেন খুব? না, বাবা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তো আছে, চিন্তিত আছে। এই, তুমি ওষুধ খেয়েছো? দেখি ব্যথা নেই তো? আর বিশেষ কিছু নেই, হালকা একটা চিনচিনে ব্যথা আছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। আর ওষুধ খাওয়ার নেই। ঠিক আছে। আচ্ছা শ্রেয়া, বাবা তোমার কাজে খুশি হয়েছে না অখুশি হয়েছে সেটা নিয়ে তুমি খুব চিন্তা করছো, কিন্তু কই তুমি তো একবার আমাকে জিজ্ঞাসা করলে না? কি? এই তুমি যেটা করলে সেটা আমার কেমন লাগলো, আমার ফিলিংটা কি? আমি না, আমার না তোমার জন্য গর্ব হচ্ছে শ্রেয়া, সত্যি কথা। আমি মন্ত্রমুগ্ধের মতন দেখেছি তোমাকে, সত্যি মুগ্ধ হয়ে গেছি। ওরা যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছিল, তুমি যেভাবে ওদেরকে শান্ত করলে, সুপার। প্রমীলা সরকার এত তাড়াতাড়ি কিস্তির চাল দেবে এটা তো বুঝতে পারিনি। ওর শর্ত অনুযায়ী শ্রেয়াকে এনিহাও এ বাড়ি থেকে তাড়াতে হবে, কিন্তু সেটা কি করে সম্ভব? শ্রেয়া যেভাবে ঘরে বাইরের সমস্ত সমস্যার সমাধান একা হাতে সামলে দিচ্ছে, তাতে করে তো। আচ্ছা তুমি আমাকে শেখাবে কি করে এরকম সিচুয়েশনে মাথাটা ঠান্ডা রাখা যায়? হে বাবা, এটা তো খুব সোজা ব্যাপার। ধরো তোমার কারোর উপর খুব রাগ ধরছে, খুব মাথা গরম হয়ে গেছে, তখন কি করবে? তখন তোমাকে কোনো হাসির ইনসিডেন্ট ভাবতে হবে। মানে ধরো মজার মজার গল্প, তারপর মজার মজার চরিত্র, এরকম। কিরকম? যেমন ধরো একটা গম্ভীর লোক খুব বিকট চিৎকার করে নিজের দাবি জানাচ্ছে, তখন তুমি কি করবে? ইমাজিন করো ওকে নন্টে ফন্টের কেলটুদা। তখন দেখবে রূপম যে আস্তে আস্তে তোমার ভেতর থেকে একটা হাসির বন্যা আসছে। এবার ফিল্টার্ড রিয়াকশনটা যেটা অটোমেটিক্যালি তোমার ভেতর থেকে বেরোবে, হ্যাঁ, সেটাতে কিন্তু ওই লোকটা তোমার কথায় হার্ট হবে না, কষ্টও পাবে না। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে তোমার বক্তব্য যেন একদম পরিষ্কার থাকে। আর তুমি ওই লোকটার প্রতি নরম না কঠোর না সহৃদয়, এটাও কিন্তু তোমাকে একদম পরিষ্কার করে ওকে বোঝাতে হবে। হ্যাঁ, সিম্পল। তবে এটা আমি এত চট করে শিখতে পারবো না, করতে পারবো না। আমার মনে হয় এরকম সিচুয়েশন হলে আমি তোমাকে নিয়ে যাবো। সে না হয় ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কোনো পারিশ্রমিক ছাড়া কোনো কাজ করব না। এই যে যেমন মাথা ঠান্ডা রাখার জন্য তোমাকে 2-3টে কথা বলেও দিলাম, সেটা কিন্তু তার জন্য আমার পারিশ্রমিক চাই। পারিশ্রমিক ছাড়া আমি কিছু করি না। ঠিক আছে, আমি তো কখনো এরকম ভাবিনি যে আমি পারিশ্রমিক ছাড়া তোমার কাছ থেকে কিছু শিখবো। আমি তো কতবার তোমাকে পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করেছি, তুমি তো এড়িয়ে গেছো না। রূপম, দেখো আমার মনে হচ্ছে যে আমি কিন্তু বুঝতে পারছি তোমার ইন্টেনশনটা কি। হ্যাঁ, মানে মতলবটা কিন্তু ভালো নয়। না না না, আর এগোবে না। না না এগেলে কি করে হবে? এত বড় একটা কথা যখন শুনেছি যে পারিশ্রমিক না দিয়ে আমি তো। না, দেখো দেখো দেখো, তুমি বোঝার চেষ্টা করো। রূপম দেখো, কেউ চলে আসবে। রূপম দেখো, হ্যাঁ মানে কি আসবে? তুমি ছাড়বে না আমাকে? কোনো প্রশ্নই উঠছে না। রূপম ছাড়ো না। রূপম, আমি কিন্তু ইচ্ছে করে করিনি। আমি জানি তো, লেগে গেল জায়গাটা। খুব লেগেছে, মানে দেখি কোথায় লেগেছে। এবার